আমাদের খুদের সদস্য। ফাইনালি আমি অর্ডারটা নিয়ে চলে এসেছি। তো আমার 2 টাকার ক্যামেরাম্যান। এ ভাই তোকে এখানে সাউন্ড একটু মারতে কে বলছে? ধরা। সো হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু রাস্তায় দেখে নিই। তো আমরা এই মুহূর্তে রাস্তায় আছি, দুজনই আছে, আমার ক্যামেরাম্যানও আছে 2 টাকার। তো প্রথমে আমরা একটু রাস্তাটা দেখে নিই, কেননা দু সাইড থেকে যদি কোনো লোক আসে ভাই, সে যতই হোক না কেন ভাই, ভিডিও তৈরি করি তো ক্যামেরার সামনে বলে নিচ্ছি, কিন্তু রাস্তায় যখন লোক টোক যাতায়াত করে না তখন একটু লজ্জা লজ্জা ফিল হয় আর কি। তো এই দেখে নিলাম। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে গুড মর্নিং, কারণ এখনো পর্যন্ত 12টা বাজেনি, হয়তো তার কয়েক মিনিট বাকি আছে 12টা বেজে যাবে। তো তাই আমি গুড মর্নিং বলছি। তো আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে একটা বেকার ছেলে জীবন। সারাদিনে সে কি করে একটা বেকার ছেলে ঘরে আর কি। তো আমি নিজেকে এই মুহূর্তে বেকারই মনে করছি। তো যেহেতু কাজ করছি না, কোথায় বসে আছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রাস্তা, এটা গ্রামের রাস্তা, তাই এরকমই। তো যাই হোক, মোটামুটি খুব দুর্দান্ত। তো মুরামের রাস্তা, তার উপর কাদো পুরো, এখানে হড়কে চলে যাবে, পিছলে চলে যাবে, যেরকম ভাবে যেতে পারো, শুয়ে ঘুরেও যেতে পারো। তো কোনো অসুবিধা নেই, ছলকে চলে যাবে। তো যাই হোক, আমরা রাস্তাতে এই মুহূর্তে বসে আছি দুজন। কিন্তু এখন যারাই আমাদেরকে দেখছে বলে সবচেয়ে বেকার যে তোরা, তারই এটা প্রমাণ। তারা মনে মনে ভাবছে, কারণ আমরা দুজন এখানে চেয়ার নিয়েছি এবং রাস্তার ধারে সবাই মিলে, তো আমরা দুজনে বসে আছি। তো আমাদেরকে দেখছে আর সবাই বলছে বলে এরাই সবচেয়ে বড় বেকার। তো আর আমরা কি বলবো, তো সবাই মনে মনে ভাবছে আর কি। তো এটাই হচ্ছে বেকার ছেলে জীবন ভাই। সো যাই হোক, এক্ষুনি আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে এসেছে ফ্লিপকার্টের তরফ থেকে যে তোমার আজকে ডেলিভারি আসবে টুডে। তো অলরেডি আমার কিন্তু আজকে আসবে সেটা আমি জানি পার্সেলে, কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি নাম্বারও আসেনি, সেখানে শো করেনি যে ডেলিভারি আসছে বলে। তো যাই হোক, এক্ষুনি মেসেজ এসেছে, তো আসছে। তো আর বেশি আমিও আর দেরি করছি না, তো যার জন্য আজকে ঘরে থাকা, তো সেই কাজটাই আমি এখন, তার মানে ডেলিভারি পার্সেলটা আমি আনতে যাব। তোমরা তো হয়তো একে চেনবে, এ হচ্ছে আমার 2 টাকার ক্যামেরাম্যান। তো এখন ক্যামেরাম্যান ছেড়ে দিয়ে এখন যে ভিডিও তৈরি করছে, ক্যাপ কাটে সব আজুড়া আজুড়া ভিডিও। তো জীবনে ভাই বেকার থাকবো একটা প্রচুর আর্ট, একটা কলা ভাই। আমরা সারাদিন এখানে বসে আছি, কিছু না কিছু একটা করতে হবে, না হলে আমাদেরকে ভাই খারাপ লাগে ভাই। বেকার থাকতে কাকে ভালো লাগে? কাউকে ভালো লাগে? জীবনে কাজ না করলে এখন একটা অশান্তি মনে লাগছে। তো আমরা এই বেকারত্বটা ওভারকাম করার জন্য কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ফোন ঘাঁটি। এমবি শেষ হয়ে গেলে তখন আমরা মনে হয় যে আমরা সত্যি বেকার। এ ভাই তোকে এখানে সাউন্ড এফেক্ট মারতে কে বলছে? বাড়া, ইতনু বাড়া। আমার ব্যাকগ্রাউন্ডে এই ছাগলটা সাউন্ড এফেক্ট মারছিল, এখনো প্যাঁ করছে। তো দুর্দান্ত সাউন্ড ইফেক্ট। তো এরকম যদি তোমরাও পাও ভালো হবে। তো আমার এই সাউন্ড ইফেক্টটা যে ইউজ করবে কপিরাইট। তার ছাগল যে আমার সাউন্ড ইফেক্ট মারছিল, তার মালিকের পিছনে পিছনে যাচ্ছে, এই দেখলো, তার মালিক ডাকছে কিন্তু যাচ্ছে না। এ হে 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 হে। তার মালিক এখন এক হাতে বাহুবলীর মতন উঠে নিল, সে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 2 টাকা ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান, 1 টাকার ক্যামেরাম্যান। তো সে এখন ঘাস কাটতে গিয়েছিল, সে এখন আসছে কোথা থেকে, পেছনে বস্তা আছে। তো আসুক, ক্যামেরা ভালোভাবে রিভিউ নেব। আমাদের 2 টাকার ক্যামেরাম্যানের 1 টাকা ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান আজকে বেকার নয়, আজকে ক্যামেরাম্যান ঘাস কাটতে গিয়েছিল ছাগলের জন্য। ভাবতেই পারছো, আমাদের ক্যামেরাম্যান কাজ নতুন জব পেয়ে গেছে, আমাদের নতুন ক্যামেরাম্যান দেখতে হবে তখন। কি কেটে এনেছো একটু দেখাও বস্তাটায়, দেখাও দাও। ঘাস না তলা? হ্যাঁ তলা। যাই হোক, ঘাস কাটছে। তো এখন গ্রামে এখন ছাগলকে যেটা খাওয়ালে খুবই খাওয়াবে আর কি, সেটাই হচ্ছে ঘাস। ঘাস কাটতে গেছিল আমাদের এই যে 2 টাকার ক্যামেরাম্যান। এই 2 টাকা ক্যামেরাম্যানের আবার এর ক্যামেরাম্যান হচ্ছে এ। তো ফাইনালি তুই মোটামুটি পেমেন্ট ঠিকঠাক দৌনি, ওই জন্য মোটামুটি তো নতুন জব খুঁজে পেয়েছে। সে ঘাস কাটতে গেছে ছাগলের জন্য। ছাগল মোটামুটি ছাগল পালক হয়ে গিয়েছে, নতুন বিজনেস আরম্ভ করেছে। গুড গুড গুড। তো আমাদের 1 টাকার ক্যামেরাম্যানের পায়ে হচ্ছে গ্যাঁজ ঢুকে গিয়েছে, তার মানে ঘাস কাটতে গিয়েছিল, সেখানে পায়ে গ্যাঁজ ঢুকে গেছে, সে স্যালো টিম মারে কাজ চালাচ্ছিল। খারাপ হয়েছে, এর জন্য দোয়া করো, দোয়া করো, ইসে দোয়া করো যেন সে তাড়াতাড়ি বাঁচে ফিরে আসে। সো গাইস, সত্যি বলছি বেকার থাকা প্রচুর কষ্টের, কিন্তু তাও কি বলে, সেই কষ্টটা আমরা বুঝি, আমাদের কষ্ট কেউ বুঝবে? বুঝবে না। কাজ কিছু করতেই হবে। একটু বাড়ির দিকে যাই, আমাদের ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান। তো তো আমি ঘরের দিকে এসে আমি কুলির দিকে গিয়েছিলাম, সেখানে জোরদার মাছ ধরা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এই যে আমাদের এখানে সব কান্টার লোকগুলো সব জাল আছে, তো এখানে ওরা মাছ ধরছে। তো পুঁটি, কই, বাচ্চা সব সেই সমস্ত মাছকে আর পাকড়ছে। আর এই যে আমাদের ছোট্ট ক্ষুদে সদস্য। তো এরপর আমি বড়শি হারা দেখতে এলাম। তো দেখতেই পাচ্ছ বড়শিটা, তার মানে তার মানে চুঙ্গিটা একটু ধুপ ধুপ করছিল। তো তার জন্য সে নিচের দিকে বসেছে, কেননা এখন চুঙ্গিটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, তো ক্যামেরা এতটা ভালো কোয়ালিটি নয় যে চুঙ্গিটা দেখা যাবে। তো যাই হোক, তোমরা যতটুকু দেখতে পাচ্ছ না সেটা আমিও জানি। তো যাই হোক, কাই মাছটা দেখাই যায় না। মাছ উঠছে, কি মাছ উঠছে? হ্যাঁ হ্যাঁ, কি মাছ ধরলো? কি মাছ ধরলো? কি মাছ রে বল? পুঁটি মাছ। মাছ দে, চল যাও, এই তো এখানে বালতি রাখ, মাছ দে।
কেন? তোর সাইজের মাছ। ঠিক। সো গাইস ফাইনালি আমি অর্ডারটা নিয়ে চলে এসেছি। তো ফ্লিপকার্ট ওয়ালা এত ফোন করছিল যে আমি অর্ডারটা তার মানে নিয়ে আসা সেখানে আনবক্সিং তেমন একটা ভালোভাবে করতেই পারলাম না। সারাদিন না বিকাল 3টার সময় ফোন করছে। সে তার মানে আমি প্রত্যেকটা অর্ডার 11টার সময় পাই। তো এই ফার্স্ট টাইম এই অর্ডারটা একটু লেটে পেলাম। তো যাই হোক, তো পেলাম, এটাকে এখন আমি ইনস্টল করব। দেখি টোটোতে আমি ইনস্টল করব, কেননা এখানে চার্জ শেষ হয়ে যায়, তো অনেক দূর ভাড়া যায়, তো তা তখন হচ্ছে চার্জ শেষ হয়ে গেলে তো অসুবিধা হয়, ফোন সুইচ অফ হয়ে যায়। তো চার্জের জন্য এটা এনেছি। তো এটা কীরকম পারফরমেন্স করে তো সেটা সম্পূর্ণটাই দেখবো। তো আগে এটাকে ইনস্টল করি। কিন্তু আমাদের এই ইনস্টলিংটা হবে পুরো একদম দেশি জুগাড়ে। দড়ি আছে, একদম দড়ি দিয়ে আমি বেঁধে দেবো চাকনা করে। এখানে কোনো ড্রিল টিল করার মতন ইনস্ট্রুমেন্ট তো নেই, মেশিন। তো যাই হোক, দড়ি দিয়ে ওটাকে আমি সেট করে দিচ্ছি পিছনে একদম দেশি স্টাইলে। পেছনে এই ঢপচাটাকে ওঠাবো, এরপর এর নিচে আছে ব্যাটারি, তো ব্যাটারি তারপরে এর কানেক্ট করে দেবো। 12 ভোল্টের ব্যাটারি তো টোটোতেই আছে, তোমরা জানো। সো যাই হোক, ইনস্টল করি, তারপরে কীরকম পারফরমেন্স হয় তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো গাইজ ফাইনালি আমি দেশি জুগাড়ে কিন্তু আটকে দিয়েছি টোটোর মধ্যে। তো দেখতেই পাচ্ছ এই যে ইনস্টলিং হয়ে গিয়েছে। তো এরকম সাইডে একটা কিছু ব্যাগের মতন থাকবে মোবাইলের। এই যে ইউএসবি পোর্ট আছে, তো এই ইউএসবি পোর্ট এখানে গোঁজা থাকবে, এখানে গোঁজা থাকবে। এখানে কিছু একটা ব্যাগের মতন দেবো বলে ভাবছি। তো এখানে মোবাইলে রাখতে পারবে, কেন অনেক দূর যাই তো মোবাইলে না চার্জ থাকতে পারে সারাদিন। তো যে কোনো কারণে বা যে কোনো এমার্জেন্সির জন্য এটা দেওয়া হয়েছে। তো টোটোতে পাওয়া যায়, তো তখন ফোনটা সুইচ অফ হবে না আর কি। সুইচ অফ হলে এখানে চার্জ দিয়ে দিতে পারবে। তো ফাইনালি আমাদের এখন যেটা করতে হবে, এর কানেকশানটা করতে হবে। আর কানেকশানের পর যেটা রয়েছে এরটাকে ওঠাতে হবে। তো এর নিচে আছে আমাদের ব্যাটারি। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাটারি উঠানোর জন্য এখানে তালা ঝুলছে। তো এটাকে আগে খুলতে হবে। তো তার জন্য আমাকে ঘর যেতে হবে, চাবি টানতে হবে, দিয়ে উঠাতে হবে। তো ফাইনালি লাস্টে, একদম লাস্টে আমি ব্যাটারি কানেকশানটা দেবো। এখন এই কানেকশানগুলো আমি দিয়ে দিই, তারপর দেখা যাক কি হয়। তো বাবা ভাড়া যাওয়ার জন্য এসেছিল, তো দিয়ে এখানে দেখছি বাবাই নিজে খুলে দিচ্ছে এখানে তালাটা। তো খোলার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি অন্য সাইডেটাকে চলে এলাম। তো এখানে আমার জাস্ট এখানে সব সরঞ্জামগুলো রেখে দিলাম। তো রাখার পর আমি এখানে এখানে নিচের যে এই ঢাকনাটাতে এই ডালাটা, পেছনে ডালাটা উঠানো হবে। তো তার আগে আমি ক্লিপগুলোকে খুলে নিলাম। তো ক্লিপ খোলার পর এখন আমি এই ঢাকনাটাকে এখন ওঠাবো। তো দেখতেই পাচ্ছ উঠানোর পর এরকম দেখাচ্ছে। তো এই যে আমার লাল কালারের ব্যাটারিগুলো, এগুলোই হচ্ছে ব্যাটারি। তো এরই সাথে আমাদের জয়েন্ট হবে আমাদের তার মানে ওই তারটা, ওই চার্জিংয়ের পাওয়ার ব্যাংকের মতন চার্জিংয়ের তারটা এই 12 ভোল্টের একটি ব্যাটারির সাথে। সো গাইস ইনস্টলেশন প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে। শান্তভাবে মোটামুটি চার্জ হচ্ছে, মোটামুটি চলে যাবে, এমার্জেন্সির জন্য ওটা হয়ে যাবে। তো বিকেলের দিকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘটা সেজেছিল, একদম সেইভাবে সেজেছিল। মেঘ বিজলি তার মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টিটাই হয়নি। এইদিকে সেজেছিল, তারপরে লাস্টে মেঘটাকে বাধা দিয়ে দিয়ে উড়ে নিল এদিকে। তার মানে পূর্ব থেকে পশ্চিমে মেঘটাকে করে দিল। আর আমি আর কি বলি, বৃষ্টিটাই তো আর হলো না। তো যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো আর ব্লগটাকে বেশি বড় করছি না। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটি লাইক করবে, নিশ্চয়ই কমেন্ট করবে। তো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা বাই বাই, সি টু নেক্সট ভিডিও।